বেশি সময় পাওয়া যায় 15 মিনিট তার মধ্যে 15 মিনিট করে আসছে আচ্ছা লাস্ট ল্যাবে হচ্ছে আমরা গাড়ি হর্ন বাজাইছিলাম গাড়ি হর্নতে বাইরে এড়ে দিয়েছি লাস্ট ল্যাবে আমাদের এই ব্যাটারি কারের এই যে প্রজেক্টটা সেটা হচ্ছে আমরা লাস্ট ল্যাবে মনে হয় ট্রাই করছিলাম বা এর আগের ক্লাসে যে টেসলা হ্যাঁ টেসলা আমাদের তিনটা গাড়ি ছিল একটা হচ্ছে টয়োটা এলিও একটা টয়োটা এক্সিও ছিল টয়োটা এক্সিও আর হোন্ডা সিরিজ আর আমরা অ্যাডিশনালি আরেকটা নতুন কার তৈরি করছিলাম সেটা হচ্ছে টেসলা সো আমাদের টার্গেট ছিল গাড়িটা চালানো বাট আনফরচুনেটলি সময় শেষ হয়ে যাওয়ার কারণে গাড়ি চালাতে পারিনি আমরা শুধুমাত্র হর্নটা বাজাইছিলাম রাইট মনে আছে আজকে একটু গাড়িটা চালানোর চেষ্টা করবো আর কি এটাই টার্গেট চালানো গাড়ি চালাতে পারেন গাড়ি চলবে তো স্যার এমন কিছু চলবে না গাড়ি চলবে চলবে হর্ন যেমন বাজাইছি গাড়ি সেমনি চালাবো ঠিক আছে হর্ন যেতে বাজাইতে পারছি গাড়ি তো চালাতেই পারবো হর্ন বাজাইছি না সমস্যা নিঃশব্দ হর্ন হবে সমস্যা নেই এখন আমাদের মনে আছে কিনা আমাদের কার নামক যে ক্লাস এই ক্লাসে আমাদের দুইটা মেথড ছিল হর্ন নামে এই টপিকের নাম কি যে সেম নাম যদি হয় একই ক্লাসে পলিমরফিজম এটা এই মেথড ওভারলোডিং হয়েছে না ওভাররাইডিং বলেন কি ওভারলোডিং হয়েছে এই লাস্টের জন আপনার নাম কি জুবাই একজন বলছেন কে নাকি মেহেদি জুবাই মেহেদি বলেন ওভারলোডিং নাই ওভাররাইডিং জুবাই হর্ন হর্ন যদি রিটার্ন টাইপ ডিফারেন্ট হয় তাও আমাদের ওভারলোডিং এ
মেথডের নাম সেম হইলেই হলো, ঠিক আছে? মেথডের নাম সেম হইলে সেম ক্লাসের মধ্যে যদি মেথডের নাম সেম হয় তাহলে চোখ বন্ধ করে ওভারলোডিং, ঠিক আছে? ওকে, একটা মেথড মনে করেন এই হর্ন মেথড, এটা কি ওভারলোড এবং ওভাররাইড দুইটাই হতে পারে একসাথে? মাহাদি কি মনে হয়? আপনি মাহাদি তো না, ওনার নাম কি মেহেদি? মেহেদি, আচ্ছা তাহলে দুইজন মেহেদি আছে, রাইট? আরেকজন মেহেদিকে ওই যে আপনি, হ্যাঁ মেহেদি, দুবাইয়ের মেহেদি নাম বলতে বাবা কি মনে হয় আপনার? এটা দুইটাই কিছু পারে। মনে করেন যে হোয়াইট হর্ন প্রথম যে মেথডটা, হ্যাঁ, আর আমাদের আরেকটা আছে টেকনিক্যালে হোয়াইট হর্ন ডাবল সাবমিশন। সাবক্লাসের মেথডের নাম হচ্ছে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট। আপনি জানেন আইপি হবে মেথডের নাম সেম, মেথডের নাম সেম, দুইটা টাইপ সেম, প্যারামিটার যদি সেম হয় তাহলে হচ্ছে ওভাররাইডিং, যদি বডিটা আলাদা হয়। না বলতে চাচ্ছিলাম মনে করেন যে ভয়েড হর্ন প্রথম মেথড, ওকে? আরেকটা মেথড আছে যেটা একটা সাব ক্লাসের, আরেকটা ডিফারেন্ট একটা ক্লাসের, হ্যাঁ ব্যাটারি কার্ডে যে ভয়েড হর্ন ভিতরে মনে করেন ডাবল প্যারামিটার আছে একটা, এটা কি ওভাররাইডিং হবে? ডিফারেন্ট ক্লাস হলো ওভাররাইডিং, ডিফাইন্ড ক্লাস কিন্তু সেখানে আরেকটা প্যারামিটার এক্সট্রা আছে, মেথডের নাম ওভাররাইডিং হবে, ওভাররাইডিং হবে না, সেম হইতে হবে, ঠিক আছে? মানে বলতে চাচ্ছিলাম যে হোয়াইট হর্ন আছে, এখানে ধরেন এই যে এখানে ধরেন আমরা যদি সেম নামে এইখানে ধরেন আরেকটা একটু পাঠিয়ে দিলাম, তাহলে ওভাররাইডিং হবে না, কিন্তু এটা ওভারলোডিং হবে, কারণ যেহেতু এই ক্লাসের ক্ষেত্রে এটা ওভারলোডিং, ওকে? এটাই করতে হবে। তো জাস্ট তো ওভারলোডিং কনসেপ্ট কারো কোনো কনফিউশন আছে? থাকলে বললেন, এটা খুবই ইম্পর্টেন্ট, সাধারণত যে কোনো একটা কোশ্চেন আসে আগে বুঝে নেন। হ্যাঁ, তখন এই ক্লাস এই যে মেথডটা এটা যদি প্যারেন্ট ক্লাসে থাকতো তাহলে স্যার ওভাররাইডিং একটা বলে দেন। হ্যাঁ হ্যাঁ, ওভারলোডিং আর রাইডিংটা আমরা বুঝে নেন। সেম ক্লাস, একটাই ক্লাস, মেথডের নাম সেম, মেথড ওভারলোডিং, ঠিক আছে? এখানে প্যারামিটারস আছে, এখানে নাই, এখানে আছে ওভারলোডিং,
যখন ডিফারেন্ট আরেকটা দুইটা ক্লাস হয়ে যাবে, দুইটা ক্লাসের মধ্যে আমরা কম্পেয়ার করতেছি, মেথডের নামও সেম, আর্গুমেন্টস গুলোও সেম, ডাবল ডাবল, নাই নাই অথবা এনিথিং একদম সেম সেম, তাহলে ওভার রাইটিং। দুইটা ক্লাস ওভার রাইটিং, দুইজন আইলে রাইট ছিল। যদি স্যার প্যারামিটার সেম না হয় তাহলে বলে ঠিক না। যেমন এই যে এখানে ডাবল সামথিং যেটা, এটা বলে ঠিক হয় একদম হুবহু সেম সেম হতে হবে। তো এই দুইটাই পলিমরফিজমে এক্সাম্পল। আচ্ছা, তো আমরা সে গাড়ি চালাতে যাচ্ছিলাম, গাড়ি চালাতে কি লাগে? তেল লাগে। আমাদের একটা প্যারামিটার ছিল ফুয়েল। তো ফার্স্ট অফ অল আমাদের টয়োটা এক্সিও কারে ফুয়েল ছিল হচ্ছে 20 লিটার। এখন সেট ফুয়েল মেথডটা আমরা ব্যবহার করতেছি একটা প্রিন্সিপাল, যেটা হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন প্রিন্সিপাল, যাতে এখানে আমাদের নেগেটিভ ভ্যালু না আসে। কিন্তু সাধারণত আমরা যখন গাড়ি করতে যাই, এখানে কি হইছে, আমাদের যে ফুয়েলটা আছে, ফুয়েলটা কি হইছে, দিস ডট ফুয়েল ইকুয়াল টু ফুয়েল, এটা মিন করতেছে এক্সিস্টিং যে ফুয়েলটা আছে সেই ফুয়েলের ভ্যালুটাকে রিপ্লেস করে দিতেছি যে ভ্যালুটা আমার কাছে আসতেছে সেটা দিয়ে। রাইট? এটা বুঝতে পারছেন? এক্সিস্টিং যে গাড়ির ফুয়েল আছে, মনে করেন আগে গাড়িতে 10 লিটার ছিল, আমি সেট ফুয়েলের মাত্র 20 লিটার দিলাম, এটা কিন্তু 10 লিটারটাকে ওভাররাইড করে 20 করে দিতেছে। কিন্তু রিয়েল লাইফে আপনি চিন্তা করেন, এটা কি ওভাররাইড হয়? মানে আপনি গাড়ি নিয়ে মনে করেন ইতে গেছেন, কোথায় যান জানো? তেলের ট্যাঙ্ক, পাম্পে, হ্যাঁ পাম্প স্টেশনে গেছেন তেল ভরতে, আপনি তো গাড়ি থেকে তেল ফেলা যান না, রাইট? যা আছে তার সাথে যোগ করেন। আগে আপনার 10 লিটার তেল আছে, আপনি দোকানে যান বলেন 5 লিটার তেল দেন, 10 যোগ 5 টোটাল 15 লিটার তেল হইল। কিন্তু লজিক্যালি তো আপনি 10 লিটার ফেলাই দিয়ে শুধুমাত্র 5 লিটার তেল দেন না, দেন এটা? কিন্তু এইখানে কি হয়েছে সেটাই হয়েছে না, ফালাই দিছি। আমরা ফালাই দিছি আর কি, আগের যেটা ছিল পুরোপুরি ফালাই নতুনটাকে ধরাই দিছি। ঠিক আছে? তো আমাদের জন্য খারাপ হয়েছে, একদম লস, বিশাল পরিমাণ লস হয়েছে। তো এটা তো আসলে আমাদের প্রপার এক্সাম্পল হয় না, বুঝতে পারছেন? সো এই মেথডটাকে আমাদের একটু রিরাইট করতে হবে। ওকে, আমরা ধরেন এটাকে আমাদের একটু দেখি দেই, আমরা একটা নতুন মেথড লিখি। ডাবল ফুয়েল। ওকে, এখন এটা তো আমরা ক্লাসে লিখতেছি, ক্লাসে লিখে মানে হইতেছে আমরা একটা স্ট্রাকচার ডিফাইন করতেছি, যে কোনো একটা যেই কারই হোক সেই কারের ফুয়েলের সাথে আমি যে ফুয়েলটা পাচ্ছি সেটাকে যোগ করতে দেখেছি। তো আমার যে ক্লাসের ফুয়েলটা হচ্ছে দিস ডট ফুয়েল, যে আমরা চাচ্ছি যে আমরা এখন নতুন করে ডিফাইন করতে, যে এই ফুয়েলটা কত হবে। সো আমাকে যে ফুয়েলটা দিচ্ছে সেটা হচ্ছে আমার এক্সিস্টিং যেটা আছে সেটা হচ্ছে আমার দিস ডট ফুয়েল, এবং আমি যেটা এখন রিফিল করতে চাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র ফুয়েল। এই দুইটার যোগফলই আমার কারেন্ট ফুয়েল। আমার গাড়িতে আছে হচ্ছে 10 লিটার ফুয়েল, আমি এখন অ্যাড করতে যাচ্ছি 5 লিটার ফুয়েল, টোটাল মিলে এখন আমার গাড়িতে কত লিটার ফুয়েল? 15 লিটার ফুয়েল। এটা মানে বুঝতে পারছেন, দিস ফুয়েল ইকুয়াল টু দিস ফুয়েল প্লাস ফুয়েল। তাহলে কি হবে, এক্সিস্টিং যে গাড়িটা আছে, গাড়িতে যে পরিমাণ তেল আছে তার সাথে অ্যাডিশনাল যেটুকু আমরা অ্যাড করতে যাচ্ছি তা অ্যাড হয়ে যেতেছে। এটাকে আমরা বলতেছি একটা মেথড আকারে ডিক্লেয়ার করতেছি, এটা হচ্ছে রিফিল নামক মেথড। কার কোনো কনফিউশন? রিফিলে দিলে দিস ফুয়েলে অ্যাড হবে না স্যার? হ্যাঁ, দিস ফুয়েলে অ্যাড হবে, মানে ভ্যালুটা দিস ফুয়েল গাড়ির ফুয়েলই। দ্যাটস ইট। স্যার এটা তো আমরা সেট করে করতে পারি না, সেটের মধ্যে করতে পারতাম, করি নি আজকে, রেখে দিয়েছি মেথডটা। সেটাই এটা। তো মনে করেন আমাদের এই যে সেট ফুয়েল মেথডটার মধ্যে এই অবস্থায় আমাদের 20 লিটার ফুয়েল ছিল। যদি আমরা রান করে দেখি, আমাদের ইনিশিয়ালি 20 লিটার ফুয়েল ছিল। এখন ধরেন আমরা কি করি, গাড়িটাকে রিফিল করব। তাহলে আমরা মেথডটা ডাক দিব, হর্ন একটা মেথড আছে আর একটা রিফিল নামক একটা মেথড আছে এই যে নিচে। এই রিফিল নামক মেথডে ধরেন আমি 10 পাস করলাম, c1.refill 10। সো যদি আমরা এর পরের লাইনে আমরা ফুয়েলটা এই লাইনটা প্রিন্ট করি আরেকবার, তখন দেখবে আমাদের ফুয়েল অ্যাড হয়ে, তখন আগে ছিল 20, তারপরে হয়ে গেছে 30। এই যোগ 10 লিটার যোগ করার পরে
আমাদের এই ফুয়েলের সংখ্যা তখন 30 হয়ে গেছে, তাহলে এটা 30 হয়ে গেছে। কার কোনো কনফিউশন এটা বুঝতে? তো যখনই আমাদের যোগ করার প্রয়োজন হবে, যে এক্সিস্টিং যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার সাথে আমরা অ্যাড করতে চাইতেছি, তখন আমরা যেতে হবে অ্যাড করতে চাইলে সেটা। তো দেন হচ্ছে যদি আপনাদের ব্যাটারি কারের কথা বলা হয়, যে সেখানে ওয়েটের জায়গায় ব্যাটারিটাকে অ্যাড করতে, যে আমাদের তিনটা চার্জ আছে, যদি আমরা চার্জ আমাদের চেষ্টা করি, সেটা ওয়েটে অ্যাড না হয়ে চার্জে অ্যাড হবে। এখানে যেরকম লেখা ছিল p square equal to p square plus 12, সো ব্যাটারি কারের ক্ষেত্রে সেটা চার্জ this dot charge equal to this dot battery equal to this dot battery plus charge amount, সেটা হবে। সো এটা প্র্যাকটিস করেন দেখি আপনারা। কারের ক্ষেত্রে যদি এটা হয়, ব্যাটারি কারের যে ক্লাসটা আছে এটা হচ্ছে এই যে ব্যাটারি ক্ষেত্রে যদি আমরা সেম একটা মেথড লিখি এরকম, সেটা কিভাবে হবে এটা দেখেন। ব্যাটারি কারের ক্ষেত্রে তখন ফুয়েল অ্যাড হবে না, তখন হচ্ছে চার্জ হবে। যারা চার্জ আগে আমার 20 অ্যাম্পিয়ার চার্জ ছিল, এখন আমরা 10 অ্যাম্পিয়ার চার্জ যোগ করছি, টোটাল 30 অ্যাম্পিয়ার হবে। এটা তো আমাদের করাই নেই, শেষ করতে হবে এটা, যেটা যেটা করতে হবে আপনার আগে কোথায় আগে তো আসলে নাই আপনার এটাই শেষ করে আরে ব্যাটারি গাড়ি কিছু বলে না এখানে আমারও ব্যাটারি কারেন্টটা আর আমারটা ডিলিট ছিল কালকে শেষ করতে, কিন্তু ব্যাটারি কারেন্টটা শেষ করতে পারি না। এখন কাছেই তো যে মেথডটা লিখবেন, এটাই তো এখানে কিছু নাই, কি নাই মানে ব্যাটারি কারেন্ট যতটুকু আগে করা ছিল ওইটার এখানে লাগবে না তো, ঠিকই তো আছে। করেন, আমারও তো এত ব্যাটারি কারেন্ট যদি আমি কিছু নাই, এখানে জাস্ট আপনি কি করবেন, ব্যাটারিটা যোগ করবেন। এই মেথডটাই ব্যাটারি কারের জন্য করবেন জাস্ট। আসতেছি প্লাগইন ব্যাটারি কারের ইনস্টল ব্যাটারি প্লাস ইকুয়াল টু ব্যাটারি। তো এখানে আপনারা ক্লাস দাও হ্যাঁ ক্লাস দাও হ্যাঁ এখানে হ্যাঁ ওটা আমি দিবে দিছি ওটা জাস্ট এটা এটা দিবে স্যার যে রিপিট ক্লাস দিস টুয়েল প্লাস হচ্ছে টুয়েল এটাই সেটা দিস ব্যাটারি প্লাস ব্যাটারি প্লাস কত প্লাস 10 বলে দেয় একই কথা এভাবে লেখা যায় সব ডিভাইডেড কিন্তু দেয় না ঠিক কোন নামে এটা এসে বাসায়
প্র্যাকটিস করতেন তখন কার ক্লাসের সিটাতে ক্যাপিটাল লিখতেন কোন জায়গায় লাল করে আমার এক্সটেন্ডার কার আছে বুঝতে দেখুন না তো আপনার দুজনের হচ্ছে ওইসে স্যার না দেবো না স্যার কারণ আমাদের এই করতে তোদের না ভুল কি জানি করছি স্যার আবার চার্জ আছেন কেন এটা চার্জ করে ঠিক আছে রিচার্জ করুন না তিনটা চার্জ লাগবে কেন আমরা কি ফুয়েলের জন্য আলাদা করে চার্জ বা ফুয়েল ট্র্যাক করছি না। ফুয়েল তো ফুয়েলই রাখছি ও আচ্ছা ব্যাটারি চেঞ্জ করুন ব্যাটারি দিয়ে আপনি এই যে চার্জ আনছেন আমি হচ্ছে নতুন একটা করতে হবে স্যার ঠিক আছে ব্যাটারি ডবল ব্যাটারি override. দিলে অটোই আসতেছে override স্যার কি বলতেছে এটা দিতে বলবো না
এই যে এত টেক্সট কি করতেছে? আরে এটা ওভার রাইড হইতেছে। কোথায়? সেট ফুল গেট ফুল সেট গেট করে দিছি অ্যাড্রেস নেই। আমি কি আছে এতটুকু গেটেই করতে পারছি এতটুকু দেখতে পাচ্ছি। তুমি যে ইয়ে করছো না ব্যাটারিটা করছো না ফোনটা করছো না ওটা কি যোগ হয়েছে তোমার পরে যেটা 10 টাকা না উনি ওটা কি যোগ হয়েছে এটা তো দাঁড়া এটা কাটতে হবে না ছিল না যোগ হয় যোগ হয় মানে সিস্টেম ডট আউট এটা সাইডে গেছে সাড়ে তো বুঝি কি সো এটাই হচ্ছে আপনাদেরকে লিখতে বলা হয়েছিল আর কি যে ব্যাটারির ক্ষেত্রে জাস্ট ব্যাটারির সাথে যোগ হবে আর কি কার কোনো কনফিউশন আছে এটা নিয়ে আসলে বললাম বুঝতে পারলে যোগ তো আপনি বুঝছেন এই মাসগুলো তো আপনার নাজমুল স্যার বুঝতে পারছেন বুঝছি কিন্তু স্যার আমার যোগ হয় যোগ হবে না কেন অবশ্যই হবে আমি শুরু করতেছি আপনাদের রেট কেন এটা রেট কেন রেট কেন হয় যখন এই ভ্যালুটাকে খুঁজে পাচ্ছে না ব্যাটারি করে যান পাবলিক ক্লাস ব্যাটারি ক্লাস দেখে দিতে হবে না বুঝে দিতে হবে আপনি বাসায় প্র্যাকটিস করেন না বুঝে যাচ্ছে আসেই নাই তো কোডিং এর মানে
সাইড কিন্তু দেখলে পরে বুঝে যায় আসলে যে আসলে এটা কোনটা কি করেন না এটা করেন ওকে যাক আমরা গাড়িতে তেল ভরছি তেলও ভরছি চার্জও দিছি এবার একটু চালানো দরকার আর কি ওকে হ্যাঁ এবার একটু গাড়িটা চালানো ট্রাই করে দেখি নতুন একটা মেথড ভয়েড ড্রাইভ ওকে তো যখনই ড্রাইভ করতে যাব তখন আমরা কতক্ষণ ড্রাইভ করব সেটার কোশ্চেন আসবে ঠিক আছে তো টাইম যে আমরা 5 সেকেন্ডের জন্য গাড়ি চালাতে যাচ্ছি কারণ 5 সেকেন্ড গাড়ি চালালে ওই 5 সেকেন্ডের পরিমাণে তেলটা খরচ হবে ওকে দ্যাটস ওয়াই আমাদের এই টাইমটা জরুরি যে কতক্ষণের জন্য আমরা গাড়িটা চালাবো যেরকম তেল ভরতে গেছেন তেল ভরতে গেলে পরে আপনার তো কতটুকু তেল ভরবেন এটা ইম্পর্টেন্ট ছিল তো যখন গাড়ি চালাবেন কতক্ষণ গাড়ি চালাবেন সেটা জানাটাও জরুরি তো দ্যাটস ওয়াই আমরা একটা টাইমে নিয়ে গেছি যে আমরা এতটুকু সময় গাড়ি চালাতে যাচ্ছি এখন ড্রাইভ করতে গেলে আমাদের আসলে গাড়িটাকে মাইলেজ প্রয়োজন যে 1 সেকেন্ডে একটা গাড়ি কতটুকু পরিমাণ তেল খরচ করবে মনে করেন যে হ্যাঁ ডাবল দেওয়া যায় তো অবশ্যই দেইনি আর ডাবলই দেওয়া উচিত ওকে হোয়াটএভার সো আমাদের প্রথমে একটা হিসাব করে রেখে দিতে হবে যে ধরেন আমাদের এই গাড়িগুলা 1 সেকেন্ডে 5 লিটার ফুয়েল খায় তাহলে কি হবে 1 সেকেন্ড গাড়ি চালালে পরে আমাদের 5 লিটার তেল ফুরাবে 2 সেকেন্ড চালালে 10 লিটার এরকম করে যাতে একটা অ্যামাউন্ট আমাদের ধরে নিতে হবে যাতে আমাদের তেলটা তো বাদ দিতে হবে গাড়ি চললে তেল কমবে সো সেই হিসাবটা করার জন্য আমাদের কি করতে হবে একটা মাইলেজ ডিক্লেয়ার করতে হবে আমরা একটা ফিক্স মাইলেজ আপাতত ধরে দেই যে এই গাড়ির ক্ষেত্রে আমাদের মাইলেজ হচ্ছে মাইলেজটা ধরে নিয়েছে যে 1 সেকেন্ডে আমাদের 2 লিটার ফুয়েল কনজিউম হবে মানে গাড়ি চালালে 1 সেকেন্ডের জন্য গাড়ি চালালে আমাদের এক্সিস্টিং তেল থেকে 2 লিটার তেল মাইনাস হয়ে যাবে বুঝতে পারছেন কেন মাইলেজ ডিক্লেয়ার করলাম এটা সকল গাড়ির জন্য মনে করেন 0.70 করে দিছি যেহেতু ফিক্স করে দিছি হার্ড কোড করে দিছি এটা ফিক্স এখন আমাদের বের করতে হবে যে কতটুকু সময় গাড়িটা আমরা চালাচ্ছি টাইম পরিমাণ গাড়ি চালাচ্ছি এখন কতটুকু তেল ফুরাবে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে তো কতটুকু তেল বের করতে হবে এটা স্ট্রেট ফরওয়ার্ড টাইম ইনটু 2 5 সেকেন্ড হলে 5 ইনটু 2 6 সেকেন্ড হলে 6 ইনটু 2 10 সেকেন্ড হলে 10 ইনটু 2 ওকে সো আমাদের কনজিউম ফুয়েলটা বের করতে হবে কনজিউম ফুয়েল হচ্ছে টাইম ইনটু মাইলেজ কনজিউম ফুয়েল বুঝতে পারছেন যে কতটুকু পরিমাণ তেল আমাদের আসলে ফুরাচ্ছে সেটা আগে বের করতে হবে যে আমি যদি 5 লিটার গাড়ি চালাই 5 লিটার গাড়ি চালালে আমার 10 লিটার তেল সরি 5 সেকেন্ড গাড়ি চালালে আমার 10 লিটার তেল ফুরাচ্ছে তো এই 10 লিটারটা হচ্ছে আমার গাড়িতে যত পরিমাণ তেল আছে তার থেকে বাদ যাবে আমার গাড়িতে যদি 50 লিটার তেল থাকে আমার 10 লিটার খরচ হইছে তাহলে আমার এখন গাড়িতে তেল আছে 40 লিটার ওকে দ্যাটস ওয়াই আমাদের কনজিউম ফুয়েলটা বের করতে হলো আর কোনো কনফিউশন এই দুই লাইন নিয়ে এখন গাড়িটা যেটা চললে পরে আমাদের এখন যে ফুয়েলটা আছে দিস ডট ফুয়েল মাইনাস হবে হচ্ছে কনজিউম ফুয়েল যে এতটুকু পরিমাণ আমার খরচ হয়ে গেছে রিফিলের সময় আমাদের যোগ হইতো কারণ আমরা অ্যাড করতে যাচ্ছি এখন আমাদের বিয়োগ হচ্ছে কারণ আমাদের খরচ হয়ে গেছে কারো কোনো কনফিউশন আমরা ফুয়েল পাস করি না দিস কেন লিখলাম দিস তো না লিখলাম না লিখলো তো লেখাটা উচিত সম্মান করি আমরা সাধারণ মতো একই করতে লাগে তো এই অবস্থা পর্যন্ত আমাদের যে এক্সিও গাড়িতে হচ্ছে কতটুকু তেল ছিল 30 লিটার তেল ছিল তো এখন যদি আমরা ড্রাইভ করা শুরু করি ড্রাইভ ধরেন আমরা
2 সেকেন্ডের জন্য রান করতে যাচ্ছি। 2 সেকেন্ড পরে যদি আমরা আমাদের ফুয়েলটাকে প্রিন্ট করি 30 থেকে কমার কথা, দেখেন 30 থেকে এখন এটা 26 হয়েছে। আমাদের 1 সেকেন্ডে 2 লিটার যাচ্ছে, তো 2 সেকেন্ডে 4 লিটার খরচ হয়েছে। 4 লিটার 30 থেকে যদি 4 বিয়োগ যায় 26 হয়, তো এখানে 26 হয়েছে। কার কোনো কনফিউশন? তো সিমিলারলি আমরা যতবার এই মেথডটাকে কল করব, ধরুন এরপরে যদি আমরা 5 সেকেন্ডের জন্য গাড়ি চালাই, 5 সেকেন্ডের জন্য গাড়ি চালাই, তো তখন আমাদের এই 26 থেকে 16 হয়ে গেল। যে আমাদের 5 সেকেন্ডের জন্য 5 দুগুণে 10, আমার 10 লিটার ফুয়েল কনজাম হয়েছে। আমাদের আগে ছিল 26 লিটার, 10 সেকেন্ড 10 লিটার ফুয়েল কনজিউম হলে 16 লিটার থাকে। সো এইভাবে হচ্ছে গাড়িটা চলতে পারে। কারণ কোনো কনফিউশন গাড়ি কিভাবে চালাতে হয়? আপনাদের গাড়ি চালানো শিখে বসে আসছে। সো সিমিলারলি আপনারা ব্যাটারি গাড়ির জন্য তখন ফুয়েল কনজিউম হবে না, তখন আমাদের ব্যাটারি কনজিউম হবে, আমাদের চার্জ হবে অ্যাকচুয়ালি। তো সেটা করেন, দেখেন আপনারা ব্যাটারি গাড়িতে চার্জ করতেছেন কিনা। 26 হয়েছে। তো ড্রাইভের ক্ষেত্রে আমরা ওভারটেক করতে পারি, কারণ দুইটা গাড়ি ড্রাইভ হবে। হ্যাঁ, তখন ব্যাটারি চার্জ হবে সেম জিনিসটা ইকুয়াল ব্যাটারি গাড়ি। আপনি চার্জ দিবেন করবেন না? আপনার নাম কি শামসুন নাহার? কারে যাও কেন এটা মনে করেন নাই, এতটুকু করেন নাই, অমন নেই। এই যে এখানে আরও দিতে হবে, এতটুকু ছিল না, এই পর্যন্ত করলাম। এই যে 30 এটাও হয়েছে, এটাও করে হয়েছে। কিন্তু ছবি তো দিচ্ছি।
বের হবো তখন আগে দেখবো যে সবাই গাড়ি চালানো পারবো কিনা যদি না পারি তাহলে বলতে হবে যে ভাই আপনি আমার তো গাড়ি দিতে পারবেন না গাড়ি চালানো আপনি পারেন আগে চেক করবেন যে আপনার কি আসলে এত পরিমাণ সময় গাড়ি চালাতে পারবেন কিনা না জিরো কেন করবেন যা আছে তাই এগুলো আগে ফোন করে দিবেন যে আপনার যদি এটাই বারবার না চলে তাহলে বলে দিবেন যে ভাই চালাতে পারবেন না কোন সময় চালানো ব্যাটারি চালিয়ে কিছু রান্না করে ব্যাটারি দিল কিছু রান্না বাকিগুলো বলো আরেকটা শোনা বাড়াই যাবে দিতে পারতাম না আপনি তো সেম জায়গায় পড়ে গেছেন ক্লাস মিস যাবে একটা ক্লাস মিস না হলে কন্টিনিউ করবেন না tiempo cuando la batteria del disco তুমি পড়েছো আমি এটা পুরোটা দিয়ে দিতেছি যেতে পারো হবে এত করতে হবে
করে কি করেন কোন পরিমাণ কাজ দেন তখন তো আগে কমেন্ট ছিল পুরোটা দিতেছি যা আছে এটা হচ্ছে কারেক্টটা দিচ্ছি মিনিটটা দিতেছি দাঁড়া কারেক্টটা দিচ্ছি মিনিটটা বসাবো ওইটা তোমার টাকাইটা এটা বসাবো তারপরে মিনিটটা বসাবো মাইনাস আসলে সব ব্যাটারি কার্ডটা আমাদের এখন পুরোটা লাল হয়ে গেছে আগে তো দুইটা লাইন লাল ছিল আগে লাল হবে কিন্তু এটা তো মাইনাস করে ফেলছে দিস ব্যাটারি মাইনাস ইকুয়াল টু কারণ আপনি গাড়ি চালান এটা কোনটা টোটাল চার্জ মাইনাস পুরোটা একসাথে ধরে থাকবে না আমি দুইটা দিচ্ছি এই দুইটা একই দিচ্ছি এই কি দেখলাম দুইটা আগে গাড়ি থেকে বের করবেন এটা টেম্পোরারি ভ্যারিয়েবল অথবা লজিক এক্সেস মাইনাস মাইনাস 1 থেকে ব্যাটারিটা চেঞ্জ করে I
ব্যাটারি কার্ড দিছি আমার কিছু দিচ্ছে না কি হলো ইয়া হয়ে গেল আসলে তো কিছু আসতে না গেছে গে রিস্টার্ট দাও রিস্টার্ট দাও শেষ আল্লাহ এ হয় কিছু হতে না এটা কিছু হবে না এখন এরকম না ডিলেট চাপ ডিলেট ওই যে ডিলেট কন্ট্রোল হলে কন্ট্রোল ডিলেট তোমারটা তো হবে কারণ তুমি কত বেস্ট করছো হাই হাই আমার দেখি তো ওকে আপনারা গাড়ি চালাতে পারছেন সাকসেসফুলি কিন্তু ধরো হ্যাঁ 70% চার্জ তারপরে দেওয়া যাবে বাস্তবে তো দূর যায় গাড়ি ও আচ্ছা ওইটা আপনি ক্যালকুলেশন করে দিতে হবে সো আপনারা যে বিভিন্ন গেম টেম খেলেন না ওই যে হিল ক্লাইম্ব বলেন বা রেসিং টাইপের গেম বলেন এগুলো একটু পর পর ফুয়েল দিতে হয় এই টাইপের গাড়িগুলো কিন্তু এইভাবেই চলে ঠিক আছে আপনার একটা ফুয়েল সেট করা থাকে আপনি গাড়িটা যতক্ষণ প্রেস করতেছেন কাজ করতেছেন ততক্ষণ গাড়িটা চলতেছে ওখান থেকে মাইনাস হতে থাকে সেকেন্ড যখন আপনি চাপতে রাখেন তত সেকেন্ড ফুয়েলটা কমতে থাকে এরকম কমতে কমতে একটা সময় যখন দেখা যায় ফুয়েল করতে বুঝাতে পারেন না সে হচ্ছে আপনার গাড়িটা আপনার গেমটা ক্লোজ করে দেয় যে আপনি পারেন না মারা গেছেন সো মানে আমরা যতটা একদম সিম্পল ভাবে চেষ্টা করছি আর কি বানানোর জন্য গেমের ক্ষেত্রে আরেকটু জিনিসগুলা ই হয় জটিল হয় তো আমরা একটা সিম্পল গাড়ি চালানোর একটা কিছু বানানোর চেষ্টা করছি আর কি সো এটা হচ্ছে লজিক চিন্তা করার জন্য দেওয়া আর কি কারণ কোনো কনফিউশন আছে আজকের ক্লাস নিয়ে ঠিক আছে সো আপনারা যখন ক্লাস করবেন মানে কাজ করবেন কোনো কোড করবেন তখন এই ইউজ কেসগুলা মাথায় রাখার চেষ্টা করবেন যেমন আপনাদের যেখানে একটা প্রবলেম নিয়ে আসা হয়েছে আমার চেষ্টা ছিল প্রবলেমটা ইন্ট্রোডিউস করে দেওয়া এবং একটা একটা করে সলভ করার পরে একটা একটা প্রবলেম ইন্ট্রোডিউস করা যেমন প্রথমে আপনাকে বলছি যে এটা মাইনাসে চলে গেল কেন তারপরে বললাম টাইম যদি মাইনাস আসে তখন কি হবে সো যতগুলো আপনার ইউজ কেস আসবে ততগুলো ইউজ আস্তে আস্তে অ্যাড হবে অ্যাকচুয়ালি যে এটা হইলে পরে এটা হবে এটা না হলে এটা হবে ঠিক আছে সো এই যখন কোড করবেন তখন এই রিয়েল লাইফ সিনারিওগুলো মাথায় রাখার চেষ্টা করবেন যে এই ঘটনা ঘটতে পারে এই মেথডের মধ্যে যেমন ড্রাইভ মেথডের মধ্যে কনজিউম ফুয়েল মাইনাস চলে যেতে পারে টাইম মাইনাস আসতে পারে বা অনেক বেশি আসতে পারে এরকম যে ইউজ কেসগুলো আছে সেগুলো যদি মাথায় রাখেন তাহলে কোডগুলো আর স্মুথার হবে আর কি আপনার এই কোডগুলো আর পারফেক্ট হবে ঠিক আছে সো এই হচ্ছে বিষয় আপনাদের তো আজকে লাস্ট ক্লাস রাইট তো অফলাইনে লাস্ট ক্লাস তো নেক্সট ক্লাস থেকে হয়তো আমরা অনলাইনে ক্লাস করব তো আমাদের অ্যারে মোট পর্যন্ত আমরা ছিলাম নেক্সট অনলাইন ক্লাসে হয়তো বা অ্যারে লিস্ট বা সামথিং দেখার চেষ্টা করব তো বাসায় প্র্যাকটিস করেন সবাই ঠিক আছে সবাইকে থ্যাংক ইউ Congratulations, then assignment. এই যে এখানে লাগে